এখন দৌড়াচ্ছে রীতিমতো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি ব্লগ শুরু করছি বন্ধুদের সাথে। আজকে অমিত নেই, বন্ধুদের সাথে এসেছি শান্তিনিকেতনে। গোটা শান্তিনিকেতন ঘুরবো, পৌষ মেলাও দেখাবো তোমাদের সাথে। সঙ্গে থাকো, দেখতে থাকো। কি করেছিস সীতা? ওর জন্য ও গেটের সামনে দাঁড়িয়ে চিড়ে ভাজা খাচ্ছে। এখন চিড়ে ভাজা পার্টি করছি, ভেতরেই খাচ্ছিলাম, নোংরা করবো না বলে ভদ্রতা খাতিরে বাইরে এলাম। আমরা চলে এসেছি হোটেলের সামনেই একটা জায়গায়, খাবার দোকানে। এখানে আপাতত ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্টে আমরা ভাবলাম ডিম টোস্ট খাবো। ডিম টোস্ট নিচ্ছে 30 টাকা করে পার পিস। দেখি কেমন করে, সেটা তো তোমাদেরকে জানাবোই। আর এরপরে আমরা যাব, আজকে আমাদের প্ল্যান আছে সোনাঝুরির দিকে, তো পুরোটা দেখাবো, সঙ্গে থাকো। আমরা এখন রেডি টেডি হয়ে টোটো স্ট্যান্ডে চলে এসেছি। টোটো করে যাব এখন সোনাঝুরি হাট। আর আজকে সবাই আমরা শাড়ি পরেছি, শাড়ি পরে রেডি হয়েছি, সবাইকে দেখাবো। আমরা এত শখ করে কোপাইয়ে এলাম, গৈরিকা, এত শখ করে কোপাইয়ে এলাম, বাট হ্যাঁ জলটা একটু শুকিয়ে গেছে। আর বর্ষাকালে বেশি সুন্দর লাগে। যাই হোক, তাও আমি নদীটা দেখাচ্ছি তোমাদেরকে। আমরা এখানে রামশ্যাম ক্যাফে, না রামশ্যাম ক্যাফেতে ঢুকেছি। আর এখানে খালি ভেজ থালি নেওয়ারই অপশন আছে, মানে বাকি রাইসের পরিমাণ খুব কম। আমি সবকিছু প্রাইস ডিটেলস বলছি। তো আমরা মানে ভেজ থালি নিয়েছি, আর সেটারও কোয়ান্টিটি খুবই কম। তো 190 টাকা প্লাস 5% জিএসটি, মানে খুবই কম। তো তোমাদেরকে দেখাচ্ছি। এখন ঘড়ির কাঁটে বাজে 2:30টা। আর আমরা এখন সোনাঝুরি হাটে ঢুকছি। কোপাই থেকে খাওয়া দাওয়া করে পুরোটা এলাম। খাওয়া দাওয়ার রিভিউ তো ওখানে দিলামই। আর তাছাড়া আমরা এখন সোনাঝুরি ঢুকবো। সোনাঝুরির পুরোপুরি বাজার তোমাদেরকেও দেখাবো, আমরাও দেখবো। আর দেখা যাক কি শপিং করা যায় না যায়। তো চলো আমাদের সাথে। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি, প্লাস অনেক ছবি টবিও তোলা হলো। আস্তে আস্তে আমরা টায়ার্ড হয়ে পড়ছি। তবে এখানে নাচ হচ্ছে, সেই নাচটা তোমাদেরকে দেখাবো।
আচ্ছা, প্রায় 3-3.5 ঘন্টা ধরে হাঁটছি। ও এখন চা খাবে করছে। ফাইনালি একটা বসার জায়গা পেয়েছি, ওখানে বসলাম। প্রচুর মার্কেট, প্রচুর শপিং, মানে ঘুরে শেষ করা যাবে না। তাও যতটা ঘুরলাম অল্প একটু, আর তোমাদের সাথেও অল্প শেয়ার করলাম। তো এখন বাজে মোটামুটি ঘড়ির কাঁটায় 7:30, আর প্রচন্ড জ্যাম লেগেছিল সোনাঝুরি থেকে আসতে। প্রায় 1 ঘন্টা আমরা টোটোতে ফেসেছিলাম। আর এখন ফাইনালি আমরা এগোচ্ছি পৌষ মেলার দিকে। আজকে 28 ডিসেম্বর, আজকেই লাস্ট পৌষ মেলা। প্রায় 4 বছর পর হচ্ছে, তো প্রচন্ড জমজমাট এই পৌষ মেলা। তোমাদেরকে দেখাবো তো নিশ্চয়ই। তার আগে বলে রাখি যে টোটো ভাড়া বা বাকি সমস্ত ডিটেলস আমি পুরোটাই স্ক্রিনে দিয়ে দেবো, আর তাছাড়া ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। যে হোটেলে আছি সেই হোটেলের নাম্বার আর কত কি লেগেছে সেটাও পুরোটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আর এখন যাচ্ছি পৌষ মেলা। আজকে লাস্ট, আজকে রাত 12টা অবধি পৌষ মেলা আছে। অত লেট আমরা করবো না, তার আগেই রুমে ঢুকে যাবো, কারণ ভীষণ টায়ার্ড লাগছে, কারণ সোনাঝুরি হাটে প্রচুর হাঁটা হয়েছে। তো যাই হোক, দেখতে থাকো তোমরা। পিছনে SBI পৌষ মেলার মাঠের সামনে এসছি। এখানে এখন মোমো খাচ্ছি, গরম গরম মোমো, দারুণ লাগছে সত্যি কথা বলতে কি। আর চলে এসছে আমাদের গরম গরম মোমো। এটা সুপর্ণা খুব নাম করেছে, বলেছে দারুণ করে নাকি। এবারে খেয়ে বলবো কেমন করে। আমাদের মোমো ভালোবাসে, গৈরিকা বলবে কেমন হয়েছে। খুব ভালো, শেষ হয়ে যাবে। আস্তে আস্তে খাচ্ছি। মোমো খাওয়ার পর পৌষ মেলায় আমরা ঢুকে গেছি। আর প্রচন্ড ভিড় আজকে, যেহেতু লাস্ট দিন, ওই জন্য আরো ভিড়। অ্যানাউন্সমেন্ট হচ্ছে, জানি না কথা ক্লিয়ার আসছে কিনা, বাট আমি চেষ্টা করব যতটা পারি তোমাদেরকে দেখাবো। এই যে খোপাতে লাগাবার, দাঁড়া দাঁড়া দাঁড়া, চলে এসছে। ফিক্সড প্রাইস 250, ফিক্সড প্রাইস 250 টাকায় সোয়েটার। এই দেখ, এই দেখ, এটা 200। এই ব্যাগটা 100 টাকা, একটাই আছে। 100 টাকায় পুরো হাতের বোনা এটা। রাতেবেলা ভাবলাম এবারে বিরিয়ানি দিয়ে আজকে দিনটা শেষ করব, তো বিরিয়ানি চলে এসছে। গুড মর্নিং, ওয়েলকাম টু ডে 2। আজকে আমরা এখনো শান্তিনিকেতনেই রয়েছি। একদম পৌষ মেলার মাঠের সামনেই আমি রয়েছি, সেটা তোমাদের কালকে বললাম। আর
এইটা হচ্ছে আমাদের থাকার জায়গা যেখানে আমরা কালকে ছিলাম। প্রাইস ডিটেলস আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, একটা রুম ট্যুরও দিয়ে দেবো। আর এটা কিন্তু একদম মাঠের সামনেই, মানে এখান থেকে মাঠটা প্রায় 4-5 মিনিটের হাঁটা রাস্তা, তো একদম সামনেই। তো পৌষ মেলার স্পেশালি কেউ এলে এটাতে কিন্তু স্টে করতে পারো। রুম টুম বেশ ভালোই ছিল, বাথরুমও পরিষ্কার, তোমাদেরকে দেখিয়ে দিই। এই দিক থেকে স্টেশন দিক থেকে এদিক থেকে এসেই যে কোনো টোটোকে বা অটোকে যেখানে যেটা করেই আসো, আমরা টোটো করে এসছি। এটা হলো ভিআইপি গেস্ট হাউস, এখানে আমরা ছিলাম। আর এইদিকে হচ্ছে মেলার মাঠ। রুমগুলোও বেশ ভালো আর পরিষেবাও ভালো। সবচেয়ে বড় কথা, গেস্ট হাউসটার সামনে কিন্তু প্রচুর খাবার দোকান, মানে একটা না দুটো না, মানে প্রচুর লাইন দিয়ে চা থেকে শুরু করে যে কোনো খাবার দোকান, বিরিয়ানি সবকিছু বসেছে। আর মেলার জন্য তো আরো খাবার দোকান বসেছে, বাট এমনিতেও খুব জমজমাট এলাকা, তো এখানে খাবারের কিন্তু কোনো অসুবিধা নেই। যেমন আমরা এই গেস্ট হাউস থেকে বেরিয়েই ওইদিকে মেলার মাঠ, ওইদিকে আগের দিন ব্রেকফাস্ট করেছিলাম, আর এখন এইদিকে এখন চা খাচ্ছি, আর ব্রেকফাস্টও এখানেই করব, তারপরে আমরা বেরোবো। আচ্ছা, এটা আমাদের রুম ছিল, 6 বেডের রুম ছিল। আমি চেক আউটের সময় ভিডিও করছি তো একটু আগোছালো হয়ে রয়েছে, বাট রুম কিন্তু প্রথমে বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। এদিকে উইন্ডো আছে, ওদিকেও উইন্ডো, আর দুটো বাথরুম ছিল। এটা তো বাথরুম আছে, এটাতেও বাথরুম। আর বাথরুম কিন্তু বেশ এমনি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, গিজারও ছিল, তো বেশ ভালো ওভারঅল 6 বেডের রুম। আর সবচেয়ে বড় কথা, এটাতে কিন্তু একদম মেলার সামনে, তো এটাতে যারা মেলা উদ্দেশ্য করে শান্তিনিকেতন আসছো তারা কিন্তু স্টে করতেই পারো। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 11:10, আর আমরা আজকে উঠতেও অনেকটা লেট করেছি, তাই প্ল্যানেরও অনেক কিছু চেঞ্জ হয়েছে বলতে রাজবাড়ি আপাতত যাওয়া হচ্ছে না, কিন্তু আমরা কলা ভবন যাচ্ছি। এখানে কলা ভবনে গিয়ে একটু ঘুরবো এবং ফটো তুলবো। আর প্রচন্ড রোদ, সত্যি কথা বলতে কি মানে ভালো লাগছে, আরাম লাগছে শীতকাল হিসেবে, কিন্তু ভালোই রোদ আছে। আচ্ছা, একটা খবর বলে রাখি, আমরা কলা ভবন আসবো বলেছিলাম, ঠিকই এসেও ছিলাম, কিন্তু এখন বিশ্বভারতীর ক্যাম্পাসেই ঢুকতে অ্যালাউ করছে না কাউকে, না কোনো টুরিস্টকেই না। তো আমার যে বন্ধুরা ওরা 3 জন এক্স স্টুডেন্ট, তো সেখানে কথাবার্তা বলে আমরা একটু কিছুক্ষণের জন্য ঢুকতে পেরেছিলাম, জাস্ট কিছুক্ষণের জন্য, বাট টুরিস্ট কিন্তু অ্যালাউ করছেন, ঠিক আছে, এখন আপাতত করছে না। বিগত ওদের কথা অনুযায়ী 2-3 বছর ধরে করছে না, এই বছরও করছে না। তো সেই জন্য বিশ্বভারতীর ক্যাম্পাস বাইরে থেকেই কিন্তু টোটোওয়ালারা সাইট সিইং করাচ্ছে, ক্যাম্পাসের ভেতরে কিন্তু কোনো টুরিস্টের অ্যালাউ নেই। দুপুরের লাঞ্চটা আমরা কসোহারাতে এসেছি, ভাবলাম এখানে এসে সারবো, তো কসোহারাতে আমরা নিয়েছি হচ্ছে গার্লিক চিকেন ফ্রাইড রাইস, আর আমাদের মধ্যে একজন আছে যে ভেজ খায়, তো সে চিলি মাশরুম নিয়েছে। তো এখন জমিয়ে লাঞ্চ করা হচ্ছে, এরপরে দেখি কটা বাজে, অনেকটাই লেট হয়েছে আপাতত, কারণ খাবারটা আসতে দেরি হলো। এরপরে আমরা যাবো হোটেলে চেক আউট করা হয়ে গেছে, হোটেল থেকে খালি ব্যাগগুলো নেবো, দিয়ে স্টেশনের জন্য রওনা হতে হবে। আমরা ফেরাটা ট্রেনে করছি, বাট আমরা অলরেডি লেট, 2:32 বাজে, ট্রেনের টাইম ছিল 2:24, কিন্তু ট্রেনটা লেট আছে, সেই জন্য আমরা পেয়ে যাব 2 নম্বরের ট্রেন দিয়েছে। এখান থেকে লোকালে যাব বর্ধমান, তারপরে বর্ধমান থেকে আসানসোল, একসাথে টিকিট কেটে নিয়েছি, এখন তো ওড়াচ্ছি রীতিমতো। আমরাও লেট, সাথে ট্রেনও লেট, কিন্তু প্রচন্ড ভিড়, জানি না সব এই ট্রেনেই উঠবে কিনা, তো দেখা যাক উঠতে পারি কিনা, কারণ এটা তো এখান থেকে ছাড়ছে না, ফুল হয়েই আসবে আশা করছি, কি হবে জানি না, এই লোকালে চাপতে পারবো না, পরের লোকালে।
আমরা আসানসোলে নামলাম, ভিডিও করছে, আমরা আসানসোলে নামলাম ফাইনালি। ঠেলাঠেলি করে মানে ওই লোকালটাতে প্রচন্ড ঠেলাঠেলি হয়েছে, যাই হোক আসানসোলে নামলাম। এবারে ট্রিপ এখানে শেষ হলো, সবাই মিলে বাই।